الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকল মহব্বতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله وليالي سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وليالي سيدنا يا رسول الله حبيبي خالق يكتا توهين برغوزيدا زلزلاله فقبهنتا توهي اللهم صل مولانا محمد ولا يلي سيدنا يا رسول الله توداني أمدان دو عزيزا
মাঝে যারা রহনুমাও জুমলারা মাওয়াতই আল্লাহ উম্মা সাল্লি مولانا محمد ولا علي سيدنا صلاة يا رسول الله سلام يا محبت صلاة يا رسول الله عليكم خیالی مان سوا دل سے مٹھا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا حبیب اللہ صلاۃ یا علیکم وصلی اللہ علی نور تزرشد نورها فیدا جمیع حب ساکن فلک درش کے شیدا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا سبحان اللہ والحمد للہ لا الہ والحمد للہ لا الہ سبحان اللہ والحمد للہ سبحان اللہ والحمد للہ لا الہ لا سبحان اللہ والحمد للہ لا الہ তুমি জীবন তুমি মরণ আধার রাতে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার রাতে তুমি আপন তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি জীবনে মরণে সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নবীর প্রেম গহিনে হৃদয় নবীর প্রেম গহিনে তুলে নিয়েছি প্রেমের মালা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন দয়া করে মায়া করে দুনিয়ার হাসপাতালে ক্লিনিকে আমাদেরকে না রেখে জান্নাতের বাগান, পৃথিবীর জান্নাতের বাগান, সে আল্লাহর ঘর মসজিদে মহব্বত করে ভালোবেসে আজকের এই ঐতিহাসিক জুমার দিবসে তেতুশ্বরে কেন্দ্রীয় জামে মসজিদে আমাকে এবং আপনাদের সকলকে রবের দরবারে হাজিরা দেওয়ার খুশ নসিব এনায়েত করেছেন। এজন্য সকলে সুললিত কণ্ঠে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আসার সুযোগ দিয়েছে কে? বলেন, আসার সুযোগ দিয়েছে কে? আমাদের জবানের মালিক কে? শক্তির মালিক কে? সুস্থ রাখার মালিক কে? মহব্বতে বলি আল্লাহু আকবার। সে আল্লাহ যদি সুযোগ না দিত, আসার কোন সুযোগ ছিল? আমরা সকলে জানি যে হাসপাতালে গেলে বোঝা যায় কত লোক অসুস্থ, ঠিক না? আবার মার্কেটে গেলে বোঝা যায় কত লোক মার্কেটে আছে, ঠিক না? যেখানে যাবেন বোঝা যায় কি অবস্থা। এজন্য আমরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহর দরবারে সেজদা অবনত হওয়ার জন্য একটি মাত্র রাস্তা, সেটা হলো যদি আমরা দুনিয়ার হাসপাতালগুলো অবজারভেশন করি, তাহলে বুঝে নিতে হবে যে মালিক আমার প্রতি অতীব দয়া করেছে বলি সুবহানাল্লাহ। করছি কিনা? আল্লাহর কি শুকর আদায় করে শেষ করতে পারবো? কখনো নয়। মানুষকে আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছে, সম্পদ এবং দালান কোটা যেগুলো আমরা দুনিয়াবি বলি, এগুলা মূলত সুখের কোনো অংশ নয়। সুখের কোন, মানুষের সুখের মৌলিক অংশ হলো সেহাতুল আফিয়া। আর সেহাতুল আফিয়া, সুস্থতা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় সুখের অংশ বলি সুবহানাল্লাহ। না হলে সম্পদ কিন্তু সুখের অংশ নয়, বিল্ডিং আপনার সুখের অংশ নয়, আপনার সন্তান সুখের অংশ নয়। এগুলা সবগুলা দুনিয়া চলার একটা বাহানা, দুনিয়া চলানোর একটা বাহানা। কিন্তু আমার আপনার সুখের যেটা ফাট, যেটা আমার আপনার সুখের অংশ, সেটা হলো সুস্থতার থেকে বড় নিয়ামত এই জমিনে আর কিছু নেই বলি সুবহানাল্লাহ। তাহলে যে মালিক আমাদেরকে দয়া করে জুমার মতো এক ঐতিহাসিক দিবসে, পবিত্র জিলকদ মাস, হজের মাস, আল্লাহর পাগলেরা, নবীজির আশিকেরা নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে, নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে, নিজের পরিবার পরিজন ছেড়ে দিয়ে রব্বের দরবারে হাজিরা দেওয়ার জন্য সে বাইতুল্লাহর উদ্দেশ্যে বের হয়ে গেছে, রওজা আথার উদ্দেশ্যে বের হয়ে গেছে। সেই পবিত্র মাস আল্লাহ পাক আমাদেরকে দয়া করে তার ঘরে আসার ব্যবস্থা করে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবায় যে বিষয়বস্তু আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছে, সেটা হলো যে আল্লাহর স্মরণ মুমিনের হৃদয়ের প্রশান্তি বলি সুবহানাল্লাহ। কার স্মরণ? আল্লাহর স্মরণ মুমিনের হৃদয়ের প্রশান্তি। কার হৃদয়ের? মুমিনের হৃদয়ের প্রশান্তি। বিদায় রব্বুল আলামিন কি বলেন সূরাতুল আহজাবের ৪১ নম্বর আয়াতে আমরা একটু দেখি, সকলে পড়ি। বিসমিল্লাহির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আহজাব ২১ পারা ৪১ নম্বর আয়াত, সূরার নাম হলো সূরা আহজাব। সূরার নাম কি? সূরা আহজাব। আহজাব মানে হলো, আহজাব শব্দের অর্থ হলো দলবদ্ধ হওয়া, ইউনিটি, একতাবদ্ধ। এই সূরা আহজাবটাকে, সূরা আহজাবের উপর অনেক বড় প্রেক্ষাপট আছে। এই আহজাব হলো নবী আলাইহিস সালাম মক্কার বিভিন্ন কাফেলা দিয়ে একটা ঐক্যজোট গঠন করেছেন।
বিভিন্ন কবিলাদেরকে নিয়ে, বিভিন্ন গোত্রদেরকে নিয়ে অশান্তির জন্য, শান্তির জন্য, এজন্য সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল আহজাব বলে। সুবহানাল্লাহ। বিভিন্ন দল উপদল, বিভিন্ন দল, আমাদের দেশের যারা সরকার প্রধান, বিভিন্ন দেশের যারা সরকার প্রধান, দেখা যায় তাকে এককভাবে সরকার গঠন করা যায় না, তখন অন্য দল যারা ছোট দল তাদের সাথে কি করতে হয়? জোট করতে হয়। এই আহজাব মানে হলো জোট। আহজাব মানে কি? জোট। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কারা? যারা ঈমানের দাবিদার, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ বলে উযকুরুল্লাহ, তোমরা আমাকে স্মরণ করো বলে। সুবহানাল্লাহ। কাকে স্মরণ করো? কাকে স্মরণ করো? আল্লাহ কখন স্মরণ করবে? কয় যিকরান কাসীরা, তোমরা আমাকে অধিক অধিক হারে তোমরা আমি মাওলাকে স্মরণ করো বলে। সুবহানাল্লাহ। এরপর আবার বলতেছে, আবার টাইম বাউন্ডিং করতেছে। তোমরা তো প্রথম বলছে তোমরা আমাকে অধিক হারে স্মরণ করো, অধিক হারে, আনলিমিটেড, আনলিমিটেড সময় তোমরা আমাকে স্মরণ করো। আবার আল্লাহ বলতেছে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, তোমরা আমার গুণকীর্তন করো, আমার তাসবিহ পাঠ করো। বুকরাতাও ওয়া আসিলা, বুকরা মানে হলো সকাল, আরবিতে বুকরা মানে কি? সকাল। আর আসিল শব্দের অর্থ হলো সন্ধ্যা। বিশেষ করে সবসময় তো আনলিমিটেড আমাকে স্মরণ করবা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যা আমি মনিবের ইয়াদ থেকে, স্মরণ থেকে বঞ্চিত বানাবো। সুবহানাল্লাহ। প্রথম আম ভাবে বলেছে। কি বলেছে? আম ভাবে, সমান টাইম বাউন্ডিং নাই। টাইম বাউন্ডিং ছাড়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদাররা তোমরা আমাকে অধিক হারে স্মরণ করো। কি হারে? অধিক হারে আমাকে স্মরণ করো। কিন্তু আবার আল্লাহ বলতেছে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, কিন্তু যদি সব সময় যদিও তোমরা ফুরসত না পাও, তোমাদের অপরচুনিটি না হয়, সুযোগ না হয়, অন্তত পক্ষে সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমি রবের তাসবিহ তেলাওয়াত করবা বলে। সুবহানাল্লাহ। সকালবেলা, সন্ধ্যাবেলা। আল্লাহ সকালকে কেন বেছে নিয়ে এলো, সন্ধ্যাকে কেন বেছে নিল, তার পিছনে হিকমত আছে কিনা নাই? সকাল আল্লাহ কেন বেছে নিল? রব্বুল আলামিন 24 ঘন্টার সময় তো তোমার, তুমি সকালকে কেন আইডেন্টিফাই করেছো? সকালকে কেন নির্দিষ্ট করেছো? রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের আরে সকাল এবং সন্ধ্যা, সকালবেলা দিনের আলো দিয়ে রাতের অন্ধকার বিদূরিত করে সকাল হয়, সকালবেলা অন্ধকারকে দূর করে দিয়ে আলো দেয়, আর সন্ধ্যাবেলা রাত্র দিনটাকে আলোকে বিদূরিত করে অন্ধকার প্রবেশ করে বলে। সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহর কুদরত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়াল নাহার, আমি যে রাত এবং দিন বানাইলাম এটা সাধারণ মানুষে বুঝবে না, সাধারণ জ্ঞানী বুঝবে না। এর ভিতরে আমি আল্লাহ যারা জ্ঞানী, যারা যাদের চক্ষু আছে, যাদেরকে আমি আল্লাহ অনেক নলেজ দিয়েছি, অনেক পাওয়ার দিয়েছি, তাদের জন্য এখানে আমি আল্লাহ বড় ধরনের শিক্ষা রেখে দিয়েছি বলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং এই জমিনের যে বিবর্তন, এখানে আমি রাতের পরে দিন, দিনের পরে রাত, এটার ভিতরে আমি উলুল আলবাব, যারা চক্ষু আছে, যাদের কলম আছে, যাদের দিলটা জাগ্রত আছে, তাদের জন্য এক বিশাল শিক্ষা রেখে দিয়েছি বলে। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ বলতেছে এই আয়াতের পরে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
আল্লাহ বলে আমার বান্দা যারা আমার বান্দা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহিম, তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সাওয়ারি অবস্থায়, তারা যেই কারণে যেখানে থাকুক না কেন তাদের দিলে থেকে আমি আল্লাহর জিকির দূরে যাবে না। বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। যারা আমার বান্দা তারা দাঁড়ানো অবস্থায় আমার স্মরণ করবে, বসা অবস্থায় আমার স্মরণ করবে, বিমানে উঠলো আমাকে স্মরণ, মানে তারা কোন অবস্থায় আমার স্মরণ থেকে বঞ্চিত হবে। প্রিয় হাজিরিন, এখানে রাব্বুল আলামিন সকাল এবং সন্ধ্যা নির্দিষ্ট করার পিছনে রহস্য হলো যে সকাল এবং সন্ধ্যা সূর্য উঠতেছে আবার ডুবতেছে কার ইশারায়? বলেন কার ইশারায়? এখানে কি দুনিয়ার হাজারো রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সারা দুনিয়া পরিচালনা করে না? করে কিনা? বাংলাদেশ একজনে পরিচালনা করে, ভারত একজনে পরিচালনা করে, পাকিস্তান একজনে পরিচালনা করে, এই সূর্যকে পরিচালনা করে বলেন? রাব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সূর্যের কথা বলেছে, সূর্যকে আরবিতে বলা হয় শামসুন। কি বলা হয়? আমাদের দেশে না অনেক নাম আছে শামসুজ জামান, অর্থাৎ জমানার সূর্য, জমানার। আল্লাহ বলে ওয়াস শামসু, যেটাকে ইংলিশে বলে সান, আরবিতে বলা হয় শামসুন, বাংলা বলা হয় সূর্য। আর কমরন মানে হলো চন্দ্র, আরবিতে বলা হয় কামারুন, বাংলা বলা হয় চাঁদ, আর ইংলিশে বলা হয় কি বলে না, ইংলিশ লোক তো আছে মুন। মুন মানে কি? চাঁদ। মুন স্টার আছে না? এখন মুন মানে হলো চাঁদ। রাব্বুল আলামিন বলে ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, এই সূর্য তোমাদের নেত্রী এবং প্রধানমন্ত্রীর ইশারায় চলে না, রাষ্ট্রপতির ইশারায় চলে না, দুনিয়ার যত বড় বড় ক্ষমতাধর রাজা বাদশা আছে কাদের ইশারায়, কারো ইশারায় চলে না। এই সূর্য এবং চন্দ্র আমি রবের ইশারা, আমি রবের হুকুমের বাইরে একটু আগেও যায় না, একটু পিছু হয় না। বলে সুবহানাল্লাহ, আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে চন্দ্র এবং সূর্য কে পরিচালনা করে? কিন্তু দুনিয়াবে যদি আমরা দেখি আমাদেরকে কেউ না কেউ শাসন করে, পরিচালনা করে। এদের ক্ষমতা হলো জমিনে, এদের ক্ষমতা কোথায়? কিন্তু আকাশে ক্ষমতা কার? আকাশে ক্ষমতা কার? এই যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ লই এবং বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশে যে আক্রমণ হলো না, ঘূর্ণিঝড় রিমেলের আক্রমণ, কিসের? রিমেল আক্রমণ করেছে, আবার আরেকটা আসতেছে। এটা কি আমাদের কোন দেশের সরকারের কারো ইশারা আছে এখানে? কেউ কি বলতে পারবে? আমরা তাকে হটাতে পারবো? যদিও বা বলে আমাদের দেশে বিভিন্ন পত্র পত্রিকা বলে, সরকারও বিভিন্ন দলে বাবারি কিভাবে বলে বুঝি না, যে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। যথেষ্ট কি আছে? আচ্ছা, এখানে হয়তো একমত থাকতে পারে যে যদি প্রস্তুতি না থাকে তো মানুষ তো শুয়ে যাইব, এরকমও কিছু থাকতে। আসলে প্রস্তুতি কিছুই নেই। আমরা যতটুকু সম্ভব, এক আল্লাহর ওলি, সাদা সিধা মানুষ, মানে ঘূর্ণিঝড় আসতেছে, তখনকার জমানায় তো ঘরগুলো এত মজবুত ছিল নি, টিনের ঘর, সনের ঘর ছিল না। এখন তুফান আসতেছে, মনে করেন তুফান আসতেছে দক্ষিণ দিক থেকে তুফান আসতেছে। এখন বাঁশ যদি আপনি দেন, বাঁশের কঞ্চি দিয়ে ঠেস দেন, সেটা কি দক্ষিণ দিয়ে লাগাবেন না উত্তর দিয়ে দিবেন? এখন কিন্তু আল্লাহর ওই অলি বন্দাটা না, সে বাঁশ কাটিয়ে আনি বাঁশ দিয়েছে দক্ষিণ দিকে। বিবি বলে কি তোমার মাথা ঠিক আছে? তোমার কি বলো? দেখতেছো না দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে, তুমি ঠেসা দিতেছে কোন দিকে? তুমি কি বলো? আমি কি আল্লাহর সাথে যুদ্ধ করি? আমি কি আল্লাহর সাথে প্রতিহত করার সুযোগ আছে? অতএব বাতাস যেদিকে আমিও সেদিকে। বাতাস যেদিকে, রাখার মালিককে, রাখার মালিককে। অতএব আমার বাঁশ দিয়ে যে আমার ঘর রক্ষা হবে এটা কোনো কথা হতে পারে না। অতএব মালিকে যদি রাখে রাখবে, আর মালিক যদি নিয়ে যায় বাঁশ ফিলে দিল কাজ হবে? তাহলে দেখেন ওনার সেন্স ঠিক আছে, কিন্তু জাগতিক দৃষ্টিভঙ্গি বলতেছে না এভাবে হওয়ার দরকার। কিন্তু আল্লাহ ওয়ালার দৃষ্টিভঙ্গি যে এরকম নয় না, আল্লাহর সাথে তো প্রতিযুদ্ধ করার দরকার না। আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা এই জমিনে এবং কেউ আছে? পৃথিবীর জমিনে এমন কোন রাজা বাদশা নাই যারা আল্লাহর সামনে দাঁড়াবে। যারা দাঁড়াইতে চেয়েছিল ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, তারা আল মালিকের সামনে এত ক্ষমতার কারণে নিজেকে দাবি করছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। বলি নাউজুবিল্লাহ। কি খোদা? বড় খোদা। তারা পর্যন্ত, তাদেরকে পর্যন্ত আল্লাহ পানিশমেন্ট দিয়েছে কিনা? শাস্তি দিয়েছে।
দেখো পৃথিবীর এত বড় বাদশা যাদের মৃত্যু কত ভয়াবহ হয়েছে, একটা ল্যাংড়া মশা দিয়ে আমি নমরুদকে বিদায় করে দিলাম, করছি কিনা? ফেরাউনকে নীল নদের পানি দিয়ে আমি ডুবাইয়ে মেরে ফেললাম। এটা দুনিয়ার কারো ক্ষমতা নয়। যাকে 400 বছর রাজত্ব দিয়েছে, 400 বছর যার কখনো সর্দি হয়নি, কাশিও, সেই ফেরাউন এখনো জমিনে আছে, আছে না? কোন জায়গায় আছে? মিশরে আছে। মিশরে আছে কিনা? যার শরীরটা এত ঘৃণিত একজন মানুষ, যাকে পিঁপড়ে পর্যন্ত যার গায়ে লাগে না। দেখুন, ঘৃণিত, যেই এত ঘৃণিত, এত নিন্দিত, অভিশপ্ত দেহটা, যেই দেহতে চতুষ্পদ জন্তু যারা মাটিতে থাকে, যারা মানুষের দেহ পেলে অনেক আমোদ করি খায়, কিন্তু ফেরাউনের দেহ তারা ধরতে রাজি, কারণ এটা অভিশপ্ত। এটা কি অভিশপ্ত? যে নিজেকে খোদা দাবি করে, তার দেহ তো খেলো আমাদের মুখ পর্যন্ত না ভাবে দিব। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের, আরে তোমরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। কাকে স্মরণ করব? সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা। যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে আল্লাহর স্মরণ আছে কিনা? তখন কি স্মরণ করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। ওগো আল্লাহ, আমি মৃত্যুর দেশে ছিলাম। কোন দেশে ছিলাম? আমি মরণের দেশ থেকে তুমি আল্লাহ আমাকে আমার রূহটা দিয়েছ। কারণ হাদিসে পাকে বলা হচ্ছে, মানুষের ঘুমটা হলো মরণের অর্ধেক। কিসের অর্ধেক? মরণের অর্ধেক। এই জন্য আলহামদুলিল্লাহ, ও আল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা, সকল তারিফ তোমার জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আল্লাহ, আমি মৃত্যুর জগতে ছিলাম, মরণের জগতে ছিলাম। ইচ্ছা করলে মরণে যে ঘুমন অবস্থায় তুমি আল্লাহ আমার রূহটা নেওয়ার ক্ষমতা আছে কিনা? বলেন, আছে কিনা? ঘুমাই গেল, এশার নামাজের পরে ঘুমিয়েছে, ফজরের নামাজের পরে দেখা ফজরের নামাজের আজান হয়েছে, বিবি ডাকতেছে, সন্তান ডাকতেছে, সবাই অনেকে ডাকতেছে, দেখা যায় কোনো রেসপন্স নাই, কোনো আওয়াজ নাই। দেখা যায় শরীর পর্যন্ত লাড়া দিতেছে, কোনো আওয়াজ নাই। কারণটা কি? এই ঘুমের মধ্যে তার বিদায় হয় কিনা? বলেন, হয় কিনা? ঘুমের মধ্যে তার রূহটা চলে গিয়েছে, খবর নাই। পার্শ্ববর্তী বিবি ঘুমাইতেছে, বিবিও বলতে পারে না। সন্তান ঘুমাইতেছে, বলতে পারে না। বলার কোনো সুযোগ নাই, কারণ মরণটা, তার ঘুমটা হয়ে গেল মরণের একটা অনিমা, মরণের একটা সবক হয়ে গেল। রাব্বুল আলামিনের জন্য বলে, সকালবেলা আমরা আল্লাহর তারিফ করি। ওগো আল্লাহ, ঘুমের দেশ থেকে তুমি আবার আমাকে জীবিত করেছ, এবং আবার তুমি আমাকে আবার পুনরুত্থান করবে, বলে সুবহানাল্লাহ। সকালে আল্লাহর তারিফ আছে কিনা? সকালে আল্লাহর তারিফ আছে। প্রত্যেক কাজে যদি আমি আপনি নবীজির সুন্নত পথে জীবন গঠন করি, আমাদের প্রত্যেক অবস্থায় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আছে, বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, একবারে শেষ হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, কালিমাতানে খফিফাতানে, কালিমাতানে খফিফাতানে, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, হাবিবাতানে ইলার রহমান। আল্লাহর কাছে দুইটি শব্দ আছে, এমন কতগুলা শব্দ আছে যেগুলা জিহ্বার জন্য খফিফাতানে আলাল লিসান। লিসান মানে জিহ্বা, লিসান মানে কি? জিহ্বার জন্য একবারে সহজ, জিহ্বার জন্য। হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে অধিক প্রিয়, বলি সুবহানাল্লাহ। রহমান মানে কে? আল্লাহ। রহমান মানে কে? আল্লাহর কাছে অধিক প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, তবে যদিও কথাগুলা অনেক হালকা, আল্লাহর কাছে প্রিয়, মিজানের পাল্লায় এটা অধিক অধিক ভারী, বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম সাহাবায়ে, ইয়া রাসূল, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কি বলছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সকলে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। নবী আলাইহিস সালাম বলে, এটা বলতে আমাদের জিহ্বার জন্য কি কষ্ট হইতেছে? সুবহানাল্লাহ বলতে সহজে বলা যায় কিনা? জিহ্বার জন্য অনেক হালকা, জিহ্বার মধ্যে একবারে হালকা, কষ্ট হয় না, কিন্তু আমার মনিবের কাছে অধিক প্রিয় বাণী। কিন্তু মিজানের পাল্লায় এটা এত যে লোড, বলে কল্পনা করা যাবে না, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা
সকালে আল্লাহর জিকির করা যায়, বিকালে আল্লাহর জিকির করা যায়, সন্ধ্যাও আল্লাহর জিকির করা যায়। প্রত্যেকটা কাজে আল্লাহর জিকির আছে কিনা নাই? আপনি যে কোনো কাজ করতেছেন, নবী আলাইহিস সালাম বলে প্রত্যেকটা কাজ শুরু করবা তোমরা বিসমিল্লাহ বলে। কি বলে? এখন বিসমিল্লাহ মানে কার স্মরণ? কার স্মরণ? যে কোনো কাজ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোন দোয়ায় আইডেন্টিফাই দোয়া আছে, নির্দিষ্ট করা প্রত্যেক জায়গায় দোয়া আছে। নৌকায় উঠছেন, সাওয়ারিতে উঠছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এখন আপনি তো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা এই দোয়াটা আপনার জানা নাই। যদি জানা না থাকে এই দোয়াটা পড়ে ফেললে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে এই মুহূর্তে ওই নির্দিষ্ট দোয়াটা জানা নাই। আপনি মালিকের নাম নিয়েছেন, রহমানের নাম নিয়ে নৌকা উঠে গেলেন, সামানে উঠে গেলেন, জাহাজে উঠে গেলেন, বিমানে উঠে গেলেন। আমার রব্বুল আলামিন বলে বান্দারে তুমি যেহেতু আমার নাম নিয়ে তুমি জাহাজে উঠেছ, এখন তোমাকে রক্ষা করে আমি মাওলার দায়িত্ব। বলে সুবহানাল্লাহ, আওয়াজে বলি সুবহানাল্লাহ। সর্ব কাজে আপনি তুমি গম আমি আপনার, আমাকে আপনাকে সবাই যখন ঘর থেকে বের হতে হয় তখন সেখানে আল্লাহর নাম আছে কিনা? আল্লাহর জিকির আছে কিনা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ওগো আল্লাহ তোমার উপর ভরসা করে, তোমার উপর সাহায্য করে, তোমার সাহায্য চেয়ে আমি আমার ঘর থেকে বের হলাম, আমি আমার বাড়ি থেকে বের হলাম, আমি আমার বাসা থেকে বের হলাম। মালিক বলতেছে তুমি তোমার ঘর থেকে বের হয়েছ, যেহেতু দুনিয়ার কারো নাম নাওনি, দুনিয়ার দেব দেবীর নাম নামনি, দুনিয়ার মালাত মানাত উজ্জা, দুনিয়ার আগের জামানার মানুষগুলা, জাহিলি জামানার মানুষগুলা তারা ঘর থেকে বের হতে লাতের নাম নিত, উজ্জার নাম নিত, হুবলের নাম নিত, তাদের বিভিন্ন খোদার নাম নিত। কিন্তু নবী আলাইহিস সালাম বলে না না না, এই সমস্ত নাম নিয়ে মুসলমান ঘর থেকে বের হবে না। মুসলমানের প্রত্যেকটা কাজে যিনি বানিয়েছে, যিনি সৃষ্টি করেছে, যিনি শক্তি দিয়েছে, যিনি জীবন দিয়েছে, যিনি মরণের মালিক, একমাত্র ওনার নাম মুমিনের জবানে থাকবে। বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। যার কারণে ঘর থেকে বের হতো আল্লাহর জিকির আছে কিনা? আপনি খাওয়া খেতে বসছেন, সেখানেও আল্লাহর জিকির আছে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী বারাকনা ফীমা রাযাকতা ওয়া কিন আযাবান নার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আছে কিনা? তাহলে বিসমিল্লাহ মানে কার নাম? কার নাম? তাহলে খাওয়া খেতে আল্লাহর নাম আছে কিনা? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিকনা ফীমা রাযাকতা ওয়া কিন আযাবান নার, সেখানেও আল্লাহর নাম আছে কিনা? আল্লাহুম্মা বারিকনা, হে আল্লাহ আপনি বরকত দাও। তাহলে কার নাম? আল্লাহর নাম। খাওয়ার শেষেও আল্লাহর নাম আছে কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই কোনো কাজ করতে যাই সেখানে আল্লাহর নাম। মসজিদে ঢুকছেন, আল্লাহর নাম আছে কিনা? মসজিদ থেকে বের হয়েছেন, আল্লাহর নাম আছে কিনা? ওয়াশরুমে গেছেন, সেখানেও আল্লাহর নাম আছে কিনা? ওয়াশরুম থেকে বের হয়েছেন, সেখানেও আল্লাহর নাম। তাহলে এমন কোন জায়গা নাই। এজন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। বেশি বেশি স্মরণ মানে হলো মুসলমান যেই কোনো কাজ করবে, মুমিন ঈমানদার মুমিন যেই কাজ করবে, প্রত্যেকটি কাজের মধ্যে আমি আল্লাহর নাম রাখবে। বলি সুবহানাল্লাহ। কার নাম? কার নাম? আল্লাহর নামে বরকত আছে কিনা? বিসমিল্লাহর একটা ফজিলতের উপর একটা বই আছে। কিসের ফজিলত? বিসমিল্লাহর ফজিলতের উপর। সেখানে একটা ওয়াকিয়া আনা হলো, এক মহিলা, আল্লাহ বলা মহিলা, কি বলা, কিন্তু ওই মহিলার স্বামী কিন্তু নাস্তিক। স্বামী কি? বউ হইল আস্তিক, স্বামী হইল নাস্তিক। সে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু স্বামী আল্লাহকে কি করে না। ওই মহিলা যে কোনো কাজ করে, হাঁড়ি পাতিল দুধে যায় বিসমিল্লাহ, লবণ দেয় বিসমিল্লাহ, দেখছি মাঝে ফানি দেয়, কি বলে দেখেন বিসমিল্লাহ পরে যদি আমার মা বোনরা যদি এই যে আমাদের রান্না বান্না করে, এই কাজগুলা যদি আল্লাহর নামে করে, আমার মনে হয় অনেক সুস্বাদু হবে, হবে না? এবং এই খাদ্যের ভিতরে একটা তাসির আছে, খাবারের ভিতরে একটা তাসির হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবং কাজগুলা সহজ হয়ে যাবে। কাজগুলা কি হয়ে যাবে? ঘরওয়ালি যে কাজগুলো আমার মা বোনরা করে, আমি বলবো যে মা বোনরা আপনি তো কাজ তো করতেছেন, কাজ তো অবশ্য কেউ কাজ তো কারো গ্যাপ নাই, কারণ মায়েরা তো সবসময় প্রতিনিয়ত কাজ করতে হয়। তো কাজ করার মাঝে যদি প্রত্যেকটা কাজ করার আগে কি বলে? কি বলে? কার নামে?
আল্লাহর নামে। আল্লাহ খুশি হবে না বেজার হবে? বলেন খুশি হবে না বেজার হবে? ওই মায়ের কাজ সহজ হবে না কঠিন হবে? বলে সুবহানাল্লাহ। এখন ওই যে আল্লাহওয়ালা নারী, স্বামী কিন্তু কি নাস্তিক, স্বামী কি যিনি আল্লাহর প্রতি ফেথ নাই, বিশ্বাস। এখন দেখতেছে মহিলাটা প্রত্যেকটা কাজে বিছনা ঝাড়ু দিতেছে বিসমিল্লাহ, ঘর ঝাড়ু দিতেছে বিসমিল্লাহ, যে কোনো কাজ করতেছে বিসমিল্লাহ। তার প্রতিনিয়ত খাওয়া শুরু করতে খাওয়ার শেষে আল্লাহর নাম ছাড়া কোনো কাজ করে, কিন্তু এটা কিন্তু স্বামী সহ্য হয় না। স্বামীর কি হয় না? সহ্য হয় না। তুমি কি নাম বলো, এগুলো কি নাম বলো? তুমি কি বুঝবা? আমি এটার ভিতরে অনেক বরকত পেয়েছি। বলি সুবহানাল্লাহ। এই নামের মধ্যে আমি অনেক স্বাদও পেয়েছি, বরকত। তুমি কি বরকত পেয়েছি? অনেক বরকত পেয়েছি, আমি এই নাম পড়ে কখনো ঠগিনি, অনেক বরকত পেয়েছি। দেখেন স্বামী এখন একদিন স্ত্রীকে হ্যারাসমেন্ট করবে, কি করবে? সে কতগুলা টাকা এনে বিবির হাতে দিছে। কার হাতে? বিবির হাতে টাকাগুলা দিয়ে বলতেছে আমি যথাসময় তোমার থেকে নিয়ে যাব, যথাসময় তোমার থেকে। যেটা তো স্বাভাবিক, স্বামীরা তো স্ত্রীর কাছে টাকাটা দেয়। যিনি হোম মিনিস্টার, হোম তো দিতে হয় স্বাভাবিক। এখন দেওয়ার পরে টাকাগুলা যখন যেখানে রাখছে, স্বামী কি করলো? টাকা তো সে তো জানে কোথায় রাখবে, টাকা রাখা ছাবিগুলা সাথে সাথে পুকুরে ফেলাই দিছে। কোথায়? পরের অন্য জায়গায় রাখলে হয়তো বা অন্য জায়গায় টাকা বার করে ফেলবে, সে যেন ছাবিগুলা ফেলাইছে কোথায়? যে যেন গড় যেন যতই তালাশ করে যেন ছাবিগুলা, তার উদ্দেশ্য যে তাকে হ্যারাসমেন্ট করবে, অপমানিত। ইজ্জতের মালিক কে? বলেন ইজ্জতের মালিক কে? মালিক যদি কাউকে সম্মান দেয়, পৃথিবীর কেউ কি তাকে ব্যাখ্যা করতে পারবে? পারবে না। এখন দেখেন এ তো কাজবার করে ফেলছে, স্বামী তো মনে মনে খুশি, যেদিন ধরবো তার অবস্থা শেষ, তার বিসমিল্লাহ শেষ হয়ে যাবে। আসলে কি বিসমিল্লাহ শেষ হবে? না, বিসমিল্লাহর খেলা শুরু হবে। বিসমিল্লাহর খেলা কি হবে? কিছুদিন পরে স্বামী এসে বলতেছে বিবি তুমি আমার টাকাগুলা দাও। তো ঠিক আছে একটু অপেক্ষা করো। বিবি যেখানে ছাবি রাখছে সেখানে বিসমিল্লাহ কি বললো? এদিকে বিসমিল্লাহ বললো। আমার রব্বুল আলামিন দেখে কিনা? দেখে কিনা? আল্লাহ বলে হে ফেরেশতারা তোমরা বসিয়েছো কেন? এই মুহূর্তে যদি আমার এই বান্দিনী যদি অপমান হয়, পৃথিবীর মানুষ বলবে যে আল্লাহর নামের মধ্যে কোনো পাওয়ার। তোমরা মুহূর্তের ভিতরে কোথায় চাবি আছে, আমার বান্দিনী হাত যেভাবে রাখছে যেন হাত রাখতে যেন চাবিটা পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে অর্ডার করলো বিলম্ব নয়, মুহূর্তের ভিতরে চাবিটা ওই আল্লাহর বান্দিনী যেখানে চাবি রাখছে সেখানে রেখে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সে চাবি খুলে টাকাটা বিবির স্বামীর হাতে দিয়ে দিল। স্বামীকে হতভম্ব। বলি আল্লাহু আকবার। স্বামী হতভম্ব, তুমি কিভাবে টাকা দিয়েছো? আমি চাবি দিয়ে টাকা খুলছি, আমি কিভাবে মানে কি? আসলে তুমি সত্যি বলতেছো? হ্যাঁ আমি তো চাবি দিয়ে খুলছি, আমি তো টাকা জাদুর মাধ্যমে কি খুলিনি, তালা খুলিনি, আমি তো চাবি দিয়ে তালা খুলে তোমাকে টাকা দিয়েছি। হ্যাঁ সত্যি বলছে। হ্যাঁ শোনো, তোমার প্রতি যে আমার আজকে যে ঘৃণাটা ছিল, তুমি যে নামটা বলতা, এই স্রষ্টার প্রতি আমার বিশ্বাস ছিল না, আজকের এই কর্মসূচি তোমার এই কাজ, আমি সেই আল্লাহর প্রতি আমার বিশ্বাস হয়ে গেল যে অবশ্যই এই পৃথিবীর একমাত্র মালিক রব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। এবং ওই বিবি বলতেছে তোমাকে তো আমি বলছিলাম। কি ঘটনাটা কি? ঘটনাটা হলো এটাই যে তুমি যখন টাকাটা আমি তোমাকে দিলাম, তুমি চাবি রাখছো জায়গায়, কিন্তু আমি চাবিগুলা ফলাই দিলাম পুকুরে, কিন্তু তুমি তো জানো না। কিন্তু আমি দেখতেছি যে তুমি যে আমাকে বলছো এই বিসমিল্লাহতে আমি অনেক কিছু পেয়েছি, আসলে তুমি পেয়েছো আজকে যে এই কাজটা আমি মনে করছি তুমি অপমানিত হবে, লজ্জিত হবে, সেই মালিক তোমার ইজ্জত রক্ষা করতে পেরেছে। অতএব আমার অন্তরের চোখ খুলে গেল, আমিও তোমার উসিলায় ইমানদার হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। বিবির উসিলায় স্বামী কি হয়েছে? ইমানদার হয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস জন্মিয়ে সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে সেই বিসমিল্লাহর শক্তি এখন আসেনি? এখন আসেনি? এখনো আছে। বিসমিল্লাহর পাওয়ার এখনো আছে, যদি আমাদের জবানগুলা ঠিক থাকে। ঠিক থাকে এখনো রাইফেল ঠিক আছে, যদি বুলুট ঠিক থাকে। রাইফেলের মধ্যে কোনো সমস্যা, তবে বুলুট ঠিক থাকতে হবে। কি থাকতে হবে? বুলুট মানে হলো আমাদের জবান। বুলুট মানে কি? জবান। দাতা গঞ্জে বক্স লাহোরি নাম শুনছেন? ওনার কাছে একজন ফকির আসলো। কে আসলো? কে আসলো? এই বুলুটের কথা বুঝতে বলতে কথা বলতেছি। এক ফকির আসলো ওনার কাছে। এখন ওনার কাছে কিছু নাই, ওনার কাছে এখন আরেকজন মনে করতেছে ওনাকে অপমানিত করবে, যে উনি তো ফকিরকে, আল্লাহ বলা লোক তো ফকিরকে একবারে মাহরুম করতে পারে না। তখন উনি কি করলো, এই মুহূর্তে কি করা যায়?
উনি কয়েকটা পাতা নিছে, পাতা গাছের পাতা, কাঁঠালের গাছের পাতা অথবা বড়ই গাছের পাতা, এরকম কয়েকটা পাতা নিয়ে ওই ফকিরকে বলছে তুমি হাতে নাও, কি নাও, তবে হাত খুলতে পারবা না, মুষ্টি খুলতে পারবা না। দাতা গঞ্জে বক্স লাহোরি সেই ফাতার মধ্যে আল্লাহর নাম মুবারক করে ফু দিয়ে যখন তাকে দিল, ওই ফকির যখন বাসায় গিয়ে দেখতেছে, হাত খুলে দেখতেছে সেই পাতা নয়, সেটা মণিমুক্তার দানা, বলে সুবহানাল্লাহ। সে তো হতবাক হয়ে গেল। দূর থেকে আরেকজন দেখলো যে এই ওনার দৃশ্যটা আরেকজনও দেখছে, দেখি সে বলল যে ফকির তুমি কি পাইছো? আমি তো পাইছি সেটা দেখতেছি, এটা তো ফাতা নয়, এটা মণিমুক্তা। কি মণিমুক্তা? কি বলো? কহ। আচ্ছা হুজুরকে জিজ্ঞাসা করো ঘটনাটা কি, আপনি তো দিছেন ফাতা, এটা হইলো কি? আমি ওনার থেকে সবকটা শিখতে হবে, এই আমলটা যাই ধরছে দাতাগঞ্জে যে আপনি কি দোয়া পড়ছেন, আমাকে একটু শিখিয়ে দেন। আমি সূরা ইখলাস পড়ছি। কি পড়ছি? সূরা ইখলাস 3 বার পড়ছি। কয়বার? সূরা ইখলাস 3 বার পড়ছি, কাজ হয়ে গেছে। এখন এ কি করলো, দুনিয়ার ফাতা সবগুলো বাড়িতে নিছে। কি নিছে? ফাতা সবগুলো বাড়িতে নি। এখন জামাই বধূকে একসাথে চতুর্দিকে শুধু সূরা ইখলাস পড়তেছে। কি করেন? সারা রাত পড়ছে, সকালবেলা দেখা যায় ফাতার জায়গা কোন পরিবর্তন। হুজুর তো কি বললো, হুজুর আল্লাহ ওয়ালা লোক, ওনার প্রতি এত ভালো মানুষ, উনি এত মিছা কথা কেমনি করেন? আমাকে বললো উনি সূরা ইখলাস পড়ছে, ফাতার মধ্যে মুক্ত হয়ে গেল, এখন আমার ফাতার কোনো পরিবর্তন। পরের দিন সকালে চলে গেল, মাথা মেজাজ গরম, সারা রাত পড়ছে, ঘুম টুম নাই, মনে করছে মহি মুক্ত হবে, তো কিছুই হলো না। হুজুর আপনি কি বলেন? কি সারাটা রাত স্বামী স্ত্রী একটু ঘুমাইলাম না, কত সূরা ইখলাস পড়লাম 1000 বার উপরে, কিন্তু ফাতার কোনো কালার পরিবর্তন। তখন হুজুর বলে পড়ছো ঠিক আছে, তোমারা বাত সহি হে, মগর জবানে জবানে ওনার জবান আল্লাহ, জবানে আল্লাহ আমার রমি নেই, অর্থাৎ তোমার কথা ঠিক আছে, তবে তুমি আমার জবান এখনো তুমি বানাইতে পারোনি, বলে সুবহানাল্লাহ। তোমারা বাত সহি হে, জবানে দাতা গঞ্জে বক্স নেই হো, অর্থাৎ দাতা গঞ্জে বক্স লাহোরের যে জবান, তুমি তো সেই জবান বানাইতে, এটা তো কুদরতি জবান হয়ে গেছে। কুদরতি জবান হয়ে যাবার কারণে এই ফু দেওয়ার সাথে সাথে সেটা রং পরিবর্তন হলো, কিন্তু তুমি তো সেই জবান এখনো বানাইতে, অতএব ফিস্তুল ঠিক আছে, কিন্তু বুলুট বেশ কম আছে কিনা। অতএব আমরা যদি এখনো মালিকের নাম নিই, বিসমিল্লাহর নামের মধ্যে এখনো কি আছে? বরকত কিয়ামত পর্যন্ত থাকবে। যদি আমাদের সেই ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি ফেথ থাকে, ভালোবাসা থাকে, আমরা সেটার রেজাল্ট প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাবো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন প্রতিনিয়ত আল্লাহর জিকির, আমি তো কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাদিস মোবারকা বলতে পারিনি, শুধু শেষে একটি বলবো যে আল্লাহ নবী হাদিসে বলেন, আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনি আদম, শয়তান বনি আদমের রন্ধে রন্ধে প্রবেশ করে, শিরায় উপশিরায় প্রবেশ করে। জাসিম মানে বসে থাকে, আলা কলবে ইবনি আদম, বনি আদমের শরীরে রন্ধে রন্ধে শয়তান বসে থাকে। ফাইজা জাকার আল্লাহ, যখন আল্লাহর জিকির করে, খানাসা সে বিতাড়িত হয়ে চলে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দা যখন আল্লাহর জিকির ছেড়ে দেয়, তখন সেই শয়তান মানুষের হৃদয়ে বাসা বেঁধে নেয়। কি করে নেয়? বাসা বেঁধে জায়গা করে নেয়। কিন্তু যদি আপনি আমি আল্লাহর জিকির করি, আল্লাহকে ইয়াদ করি প্রতিটা কাজে, তখন শয়তান বলে না, এই জায়গার মধ্যে বাসা বাঁধানোর কোনো সুযোগ, এটা কতক্ষণ ভরে ইটা মারিব, কি মারিব, কতক্ষণ ভরে ফাতর মারিব, তো ফাতর মারলে কি আর থাকা যাইব? আপনি যদি একটা মৌমাছির বাসা আপনার এলাকায় করলো, 2 দিন পরে তাকে ডিস্টার্ব করে, সে কি এখানে বলবে না এখানে থাকার কোনো সুযোগ? তো শয়তান বলবে, ইমানদার প্রতিনিয়ত আল্লাহর নাম বলে, তো আল্লাহর নাম বললে শয়তান খুশি না বেজার? খুশি না বেজার? শয়তান বেজার, শয়তান ওইখানে থাকবে না। অতএব আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে আপনি যেই পেশায় আছেন, প্রত্যেকটা কাজে কি কার নাম নিবেন? আল্লাহর নাম। আপনি দোকান খুলতেছেন, আপনি ব্যবসা করেন, দোকানের চাবি খুলতেছেন, তালা খুলতেছেন, কার নাম নিয়ে খুলবেন? আল্লাহর নাম। ব্যবসা শুরু করতেছেন, সব কাজে কি? আল্লাহর নাম। যখন আপনি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিবেন, আল্লাহ বলে আমি তোমার সর্ব কাজে আমি বরকত দান করবো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আজকের এই খুতবার আলোচনার মূল বিষয় হলো যে আল্লাহর জিকির মুমিনের হৃদয়ের প্রশান্তি। আল্লাহর জিকির মুমিনের হৃদয়ের প্রশান্তি। আল্লাহ যেন সার অর্থে আল্লাহ পাকের নামের নিয়ে আমরা যেন আমাদের প্রতিটা কাজ পরিচালনা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে